হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখতে চলেছি এমন একটি মুভির এক্সপ্লেনেশন যেখানে দুজন বন্ধু তাদের পড়ালেখার জন্য জমানো টাকায় ব্যবসা শুরু করে সফল হয়ে যায়। দুই বন্ধুর এমনই একটি হাসি মজার কাহিনী নিয়ে আমাদের আজকের সিনেমার নাম স্ন্যাক স্ন্যাক, যার আইএমডিবি রেটিং 7/10। তো মুভির শুরুতে দেখা যায় দুটি ছেলে ডগিদের রেসের মধ্যে ব্যাটিং করছে। একজনের নাম এজে এবং অন্যজনের নাম মোজ। তো কোন কুকুরের উপর টাকা ধরবে সেটা নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। এজে বলে সুইট চেকের উপর বাজি ধরবে, তো তারা সেটার উপরেই বাজি ধরে। এরপর দেখা যায় সুইট চেকই প্রথম হয়েছে, ফলে তারা অনেক খুশি। কিন্তু তারা যে গাড়ি নিয়ে এখানে এসেছিল, বাইরে গিয়ে দেখে সেটা চলে যাচ্ছে তাদের না নিয়েই। এই কারণে তারা অন্য একটি গাড়ি ভাড়া করে এবং সেটি দ্রুত গাড়িতে চালিয়ে একটি বাসের কাছে আসে। সেখানে একটি লোক তাদের দেখে বলে, কোথায় ছিলে তোমরা? তোমাদের জন্য আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি। তারা নানা অজুহাত দেখিয়ে বাসের ভেতরে ওঠে। ভিতরে যেতে সকলে তাদের উপর রাগ দেখিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। এরপর সিন কাট হয়ে একটি বাড়িতে আসে। সেখানে তারা কিছু বিয়ারের বোতল একটি ফ্রিজের ভিতর রাখছে। একটু পর তারা সেই বিয়ারগুলো খায় আর বলে, ওয়াও, আমরা করতে পেরেছি। এরপর তারা বিয়ারের ব্যবসা করার জন্য নিজেদের মধ্যে হাতাহাতির মাধ্যমে আলোচনা করতে থাকে। এই দৃশ্য দেখে আমার কাছে তাদের পাগল মনে হচ্ছিল। একটু পর তারা একটি জুতার দোকানে গিয়েও ব্যবসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে থাকে, যেমন বিয়ারের নাম কি হবে, কোথায় দোকান দেবে এবং কত টাকায় তারা বিয়ার বিক্রি করবে। তারপর জুতা কিনে দোকানদারকে তারা কিছু টাকা টিপসও দেয়। মানে বুঝতেই তো পারছো, টাকা বেশি হলে যা হয় আর কি। তারপর তারা বাড়ি যায়। ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়ার সময় তাদের কাছে এজের মা বাবা আসে। বলে, তোমাদের স্কুল ট্রিপ কেমন কাটলো? তারা বলে, ভালো, অনেক আনন্দ করেছি। এরপর এজের মা বলে, তোমাদের নাকি মিস্টার বেন্স একটি ডগি রেসিং জুয়ার জায়গাতে দেখেছে। তোমরা সেখানে সিগারেট খাচ্ছ আর কুকুরের উপর ব্যাটিং করছো। এই বলে সে নিচে তাদের নতুন কেনা জুতো দেখে ফেলে। তারা কথা ঘোরানোর চেষ্টা করলে এজের বাবা রেগে একটা টেবিলের উপর হাত দিয়ে আওয়াজ করে, যা দেখে মোজ এজেকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। পরে এজের মা বাবা তাকে ইচ্ছে মতো বকাঝকা করে। পরে মোজকে দেখা যায় বাড়ির ছাদে ওঠে সিগারেট খেতে। একটু পর সেখানে এজে আসে। মোজ এজেকে বলে, আমাকে মাফ করে দে বন্ধু। আঙ্কেল আন্টি এত রেগে গেছে যে তাদের দেখে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। এজে বলে, আমরা ব্যবসা করতে পারবো না, মা বাবা আমার কোনো কথাই শুনতে চায় না। আজকের ওই ঘটনার জন্য তারা আমাকে শাস্তি দিয়েছে যে বাড়ি থেকে বের হওয়া যাবে না এবং গরমের ছুটিতে মার নিলামের কাজে সাহায্য করতে হবে। এই কথা শুনে মোজ বলে, তাহলে আমরা কি এবার ব্যবসা করতে পারবো না? তারপর সে বলে, আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে, স্কুলে দেখা হচ্ছে। এই বলে সে চলে যায়। কিন্তু এই যে সেখানেই বসে খবরের কাগজ পড়তে থাকে। একটু পর তার পাশের বাড়িতে একটি মেয়ে আসে। সে তাকে দেখতে থাকলে মেয়েটি তাকে আঙুল দেখায়। সে তাকে আবার দেখলে মেয়েটি তার একটি ছবি তুলে নেয়। এই মেয়েটির নাম হলো ব্রুক। এরপর সিন কাট হয়ে আবার এজে আর মুচকে দেখায়। তারা এখনও নিজেদের মধ্যে বিয়ারের ব্যবসা নিয়ে আলোচনা করছে। কিন্তু এর মাঝে দুটি ছেলে এসে তাদের উপর প্রস্রাব ছুঁড়ে মারে আর বলে, বোকা হাদারাম, তোমরা আমাদের দেখে সালাম জানাবে, কেননা স্কুলে আমরাই তোমাদের বস। এই বলে তারা চলে যায়। একটু পর সেখানে গাড়ি নিয়ে আরেকটি ছেলে আসে, তার নাম শেন। সে তাদের বলে, কোথাও যাচ্ছ নাকি তোমরা? এই বলে তাদের সে গাড়িতে উঠতে বলে। তারা গাড়িতে উঠে ওই দুটি ছেলের কথা তাকে বলে, যারা একটু আগে তাদের উপর প্রস্রাব ছুঁড়ে মেরেছিল। এই যে বলে, তারা অনেক বিপজ্জনক, আর তার সাথে যে অন্য একটি ছেলে ছিল তার মাসেল অনেক মোটা ছিল। এই কথা শুনে সেন বলে, আরে না, তুমি যেমন ভাবছো তারা তেমন না, ওই দুটি হলো ভিতর ডিম। আমি একবার ফাইটিংয়ে ওই মাসেল ওলা ছেলেটাকে অনেক পিটিয়েছিলাম।
এরপর থেকে তারা আমাকে দেখে এখনো ভয় পায়। এরপর এজে সেনকে বলে, তুমি কি বিয়ার খাবে? এই কথা শুনে সে বলে, হ্যাঁ। তারপর তারা তাদের তৈরি বিয়ার সেনকে খাওয়ায়। সেন এটা খেয়ে বলে, সত্যিই অনেক ভালো হয়েছে। এরপর তারা সুইমিং পুলে যায় ঠান্ডা হতে। সেন বলে, এই গরমের ছুটিতে আমি এখানের ইনচার্জ হিসেবে কাজ করছি। এই কথা শুনে মৌজ আর এজে বলে, তাহলে আমাদেরও একটি কাজ বের করে দাও এখানে। কিন্তু সেন বলে, এখানে 16 বছরের নিচে কাউকেই কাজে রাখা হয় না। সে বলে, তোমরা চাইলে এখানের একটি দোকান ভাড়া নিয়ে এখানে কাজ করতে পারো, কেননা ওই দোকানটি নিলামে উঠছে। এই কথা শুনে তারা ঠিক করে নেই এই দোকান তারা ভাড়া নেবে। এর জন্য তারা একটি পার্টিতে যায় বিয়ার বেচে টাকা ইনকামের জন্য। সেখানে তারা দুটি ছেলের কাছে জানতে পারে ওই দোকানটি ভাড়ার জন্য $3000 লাগবে। এখন এত টাকা তো আর তাদের কাছে নেই, তাই তারা চিন্তা করে কিভাবে টাকা জোগাড় করা যায়। এর পর মুজ বলে তাদের কলেজে পড়ার জন্য জমানো টাকা নিয়ে দোকান ভাড়া নেবে। এজও তাতে রাজি হয়। তাই তারা ব্যাংকে যায়। ব্যাংক থেকে টাকা নিয়ে তারা সোজা ওই নিলামের চলে যায় আর বলে, $3001 আমরা স্ন্যাকের বিট করছি। যা শুনে সবাই তো অবাক আর হাসতে শুরু করে। যেখানে ওই দোকানের বিট $1500 কেউ করছিল না, তারা সেখানে দ্বিগুণ $3000 ভাড়া নেয়। এটি পর বাড়ি আসলে এজের মা বাবা তাদের উপর প্রচুর রেগে যায়। তোমরা এত বোকা কিভাবে হতে পারো? তোমরা তোমাদের সেভিংস ব্যাংক থেকে উঠিয়ে ফেলছো। একটু পর বাইরে থেকে একটি লোক ফোন করে বলে তাদের বাইরে আসতে। তারা সেখানে গিয়ে দেখে বিয়ারের ট্যাঙ্ক লিক হয়ে বাইরে বেরিয়ে এসেছে। এজের বাবা সেগুলো ফেলে দেয়। ওই লোকটি বলে তারা নাকি এই বিয়ারগুলো বাজারে বিক্রি করার জন্য বানিয়েছিল। এরপর তাদের রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন তারা ওই দোকানে যায়। দোকানে গিয়ে তারা দেখে তার অবস্থা একবারে বাজে হাল, নোংরা আবর্জনায় ভরা, আর একটি ইঁদুর মরে পানিতে পড়ে আছে। প্রচুর দুর্গন্ধ সেখানে। এই যে বলে, আমাদের তো লেগে গেছে বন্ধু। এই অবস্থা দেখে তারা অনেক হতাশ হয় আর চিন্তা করতে থাকে তারা এখন দোকানে কি বিক্রি করবে। বিয়ার তো সব ফেলে দিয়েছে আর অন্যান্য খাবার কেনার টাকাও তাদের কাছে নেই। তাই তারা টাকার জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়ির ঠিকানা রং করার কাজ করে। এভাবে তারা কিছু টাকা আয় করে। পরে এ যে বাড়ি আসলে তার কাছে ব্রুক এসে তার সাথে কথা বলা শুরু করে। এর ফাঁকে সে এজের একটি ছবি তুলে ফেলে। এই যে তার নাম জিজ্ঞেস করলে সে বলে, তুমি কি আমার উপর লাইন মারছো নাকি? এরপর আবার সিন কাট হয়ে মোজ এবং এজের কাছে আসে। তারা কালকে টাকা দিয়ে কিছু চকলেট কিনে দোকানে আনে, কিন্তু মোজ ডেলিভারি বয়কে খুশি করার জন্য কিছু টাকা টিপস দেয়, যা দেখে এজে অনেক রেগে যায়। তাদের কাছে দোকান চালানোর মতোই টাকা নেই। এর মাঝে মোজ আবার ডেলিভারি বয়কে টিপস দিচ্ছি। এ নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। একটু পর মোজ এজেকে দোকানের দায়িত্ব দিয়ে সেখান থেকে কেটে পড়ে। এজে ও রেডিওতে গান লাগিয়ে কাজ করতে থাকে। একটু পর সেখানে ব্রুক আসে আর ভিতরে ঢুকে বলে, এটাই তোমাদের দোকান? তারপর সে বলে, তুমি তোমার বন্ধুর সাথে কথা বলেছো এখানে আমার একটি কাজের জন্য? তারপর দেখা যায় সেন তাকে বলে, সাঁতার কাটে দেখাও তো। এই বলে সে একটি পুতুল পানিতে ছুঁড়ে মারে। ব্রুক এটা দেখে বলে, এই পুতুলের সাথে আমি কিভাবে সাঁতার কাটবো? এটা শুনে সেন এজেকে পানিতে ধাক্কা মারে। এরপর ব্রুক এজেকে আদর করে সাঁতার শেখায়। সেন তার কাজ দেখে ইমপ্রেসড হয় এবং তাকে কাজে নিয়ে নেয়। ব্রুক তাদের দুজনের একটি ছবি তুলে রাখে। পরের দিন সেন এজেদের বাড়িতে আসে। তাকে দেখে এজের মা বাবা অনেক খুশি হয়। সেন সেখানে বিয়ার খাচ্ছিল। সে এজেকে একটি বিয়ার দিলে এজের মা তাকে নিষেধ করে এবং বলে তার বয়স এখনো 14, সে এসব খেতে পারবে না। এর পর দেখা যায় সেন তার রুমে গিয়ে এজের সাথে কথা বলছে তার পরবর্তী ঘুরতে যাওয়ার ব্যাপারে। সে বলে, আমি আলাস্কায় যাব 3 সপ্তাহ ক্যাম্পিং করার জন্য। সে এজেকেও বলে তার সাথে যাওয়ার জন্য।
এই যে তো এতে অনেক খুশি হয় এবং এক কথায় সে রাজি হয়ে যায়। পরে রাতে তারা একটি জুয়ার আড্ডায় যায়। সেখানে ওই দুটি ছেলের সাথে এই যে তাস খেলে, এই যে অল ইন বলে তাদেরকে বলে কার্ড দেখাতে, তাদের কার্ড হয় এমন, আর এই যে তার কার্ড দেখায় এমন। সে এই বিট জিতে যায়, ফলে তারা অনেক খুশি হয় আর প্রচুর বিয়ার খেয়ে আনন্দ করতে থাকে। পরের দিন সকালে এজের কাছে মোজ ফোন করে তাকে বলে বরফ নিয়ে দোকানে আসতে। সে বরফ নিয়ে দোকানে যায় আর দেখতে পায় তাদের দোকানের সামনে অনেক ছেলে মেয়ে ভিড় করছে। প্রথম দিনে তাদের দোকানে তো কাস্টমার দেখে তারা অনেক খুশি হয়। সারাদিনে দোকানের সকল খাবার তারা বিক্রি করে ফেলে। একটু পর সেখানে ব্রুক আসে। এ যে তাকে দেখে অনেক খুশি হয়। তার বন্ধু মুজো ব্রুককে দেখে পছন্দ করে ফেলে। এরপর রাতে তারা আজকে বিক্রির টাকা সমান সমান ভাগ করে নেয়। তারা প্রথম দিনেই $1600 35 বিক্রি করে ফেলে। পরের দিন সে আবার বরফ নিয়ে দোকানে যায়। গিয়ে দেখে ব্রুক আর মুজ একসাথে কথা বলছে। মুজ এজেকে বলে, আমরা রাতে সাঁতার কাটবো এখানে আর অনেক মজা করব, তুমিও আসতে পারবে। পরে রাত হলে দেখা যায় তারা পুলের মধ্যে সাঁতার কাটছে। মুজ আর ব্রুক দুজনে অনেক কথাবার্তা বলছে, হাসাহাসি করছে, যা এই যে দূর থেকে দেখে হিংসে করে। একটু পর ব্রুক তার কাছে আসে আর বলে, এত উদাস কেন তুমি? এই যে বলে, কিছু না। এর একটু পরই তারা বাড়ির জন্য রওনা দেয়। যার সময় রাস্তায় একটি গাড়ি তাদের দিকে আবর্জনা ছুঁড়ে মারে। তারা রেগে তাদের আবার আসতে বলে। একটু পর আবার একটি গাড়ি আসে। তারা সেই গাড়ি ভেবে সেটার দিকে পাথর ছুঁড়ে মারে, কিন্তু সেটি ছিল পুলিশের গাড়ি। তা দেখে তারা লুকিয়ে পড়ে। একটু পর পুলিশের গাড়ি চলে গেলে এই যে মুজ আর ব্রুককে খুঁজতে থাকে। একটু পর সে দেখে মুজ আর ব্রুক একে অপরকে কিস করছে। এই যে তা দেখে একটু কষ্ট পায়। পরের দিন সে উদাস চেহারা নিয়ে দোকানে আসে, কিন্তু মুজ তাকে দোকানের দায়িত্ব দিয়ে সে ব্রুকের সাথে দেখা করতে চলে যায়। কিন্তু এই যে তাকে কিছু বলে না। এরপর থেকে তারা দুজনে সম্পূর্ণ দোকানের ওপর ফোকাস করে কাজ করতে থাকে। এজ এবং মুজ অল্প দিনেই তাদের আসল তুলে ফেলে এবং লাভও পেয়ে যায়। তো একদিন তাদের দোকানে ওই ছেলেটি আসে। সে একটি হটডগ খেতে চায়। এই যে তাকে হটডগ দিলে সে বলে, এটা দেখতে অনেক বাজে, এটা সে নেবে না এবং টাকা ফেরত চাই। এই যে টাকা ফেরত না দিলে সে তাদের সাথে ঝগড়া শুরু করে দেয়। পরে সেখানে সিন এসে ঝগড়া বন্ধ করে দেয় আর তাকে দিয়ে টেবিলও মুছাই। এর পর তারা যখন বাড়ি যাচ্ছিল তখন হঠাৎ পেছন থেকে ওই দুটি ছেলে এসে তাদের পেটাতে শুরু করে। তারা মার খেয়ে বাড়ি আসে। ব্রুক এজেকে দেখে বলে, তুমি কি পায়ে নেল পালিশ লাগাতে পারবে? এজে তাকে পছন্দ করে বলে সে নেল পালিশ লাগিয়ে দিতে রাজি হয়। বুঝতেই তো পারছো, ছেলে মানুষ তার শখের মেয়ের জন্য সবকিছুই করতে পারে। ব্রুক তাকে বলে, তোমাকে আজকাল দেখি না, কোথায় থাকো? এই যে বলে, দোকানে অনেক কাজ, তাই একটু বিজি থাকি। তারপর সে ব্রুকের ক্যামেরা দিয়ে তার একটি ছবি তুলে এতে বসে বাড়ি আসে। খাবারের টেবিলে বসে সে তার বাবাকে তার ব্যবসায় লাভ হওয়া টাকা দেই আর বলে, তোমার থেকে ধার নেওয়া টাকা সহ এখানে $1500 বেশি আছে। এটা দেখে তার বাবা অনেক ইমপ্রেস হয়। এই যে তাদের জন্য একটি সিনেমার টিকিট উপহার দেয়। রাতে মুজ এজেকে ফোন করে বলে পার্টিতে আসতে, কিন্তু এজে তাকে না বলে দেয় এবং শুয়ে শুয়ে টিভি দেখতে থাকে। একটু পর জানালা দিয়ে ব্রুক তাকে বাইরে আসতে বলে। তারপর তারা রাস্তায় হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা কিস করতে যাবে এমন সময় সেখানে সিন গাড়ি নিয়ে চলে আসে। সিন তাদের বলে পার্টিতে সবাই তাদের জন্য অপেক্ষা করছে। এরপর তারা একটি পার্টিতে যায়। সেখানে মুজ এজেকে দেখে বলে, তুই তো বলেছিলি আসবি না। এর মাঝে হঠাৎ সেখানে পুলিশ চলে আসে। তারা একটি থিয়েটারের পেছনে লুকিয়ে পড়ে
এবং পুলিশ চলে যাওয়ার অপেক্ষা করতে থাকে। এরপরের দিন সকালে দেখা যায় কালকে ব্রুক আর এজেকে একসাথে দেখে মুজ একটু রেগে আছে। এটা নিয়ে তাদের মধ্যে একটু ঝগড়া হয়। এর মাঝেই শিন সেখানে এসে বলে, তোমরা কি আজকে রাতে ব্রোকের পার্টিতে যাচ্ছ না? মোজ ব্রোককে দেখে তার সাথে দেখা করতে চলে যায়। এটা দেখে এজে অনেক রেগে যায় এবং মুজকে বলে, তুমি আমার বস নও, তাই তোমার কথা আমি শুনবো না। কিন্তু তাও মোজ চলে যায়। একটু পর দোকানে একটি ছেলে আসলে তাকে এজে রাগ দেখিয়ে সেখান থেকে বের করে দেয় এবং সেও রেগে সাইকেল নিয়ে সেখান থেকে চলে যায়। রাস্তায় শিন তাকে দেখে তার গাড়িতে উঠতে বলে। পরে তারা একটি লেকের সামনে বসে কথা বলতে থাকে। শিন তাকে বলে, আমার মনে হয় ব্রোক মুজকে পছন্দ করে না, সে চাই তুমি তাকে প্রপোজ করো। যে বলে, আমি এটা আগে কখনো করিনি। শিন বলে, তাহলে এখন করো। যে ভাবে। পরে রাতে সে পার্টিতে যাওয়ার জন্য রেডি হয় আর এর মাঝে সে কিস করারও প্র্যাকটিস করে। সে পার্টিতে যায়, ব্রোককে সে দেখেই তার সাথে কিস করতে থাকে। এসব আবার পাশে থেকে মুজ দেখে ফেলে। সে এই দৃশ্য দেখে অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। যে তাকে পেছন থেকে থামতে বলে, কিন্তু সে থামে না। পরে বাড়ি আসলে যে তাকে বলে, আমার কথা তো শোনো। সে কিছু না শুনে এজেকে একটি ঘরের উপর ঘুষি মারে। যে বাড়ি চলে আসে। সে সকালে ঘুম থেকে উঠে দেখে ব্রুক একটি ছেলের সাথে গাড়িতে করে কোথাও যাচ্ছে। এরপর দোকানে গেলে সে মুজের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে কিছুই বলে না। মুজ এজেকে বলে, এখন থেকে তুই আর আমি দুজনে সপ্তাহে 2 শিফটে দোকানে থাকবো। তুই রবিবার, সোমবার আর মঙ্গলবার দোকানে থাকবি আর আমি বাকি দিনগুলোতে থাকবো। এই বলে সে চলে যায়। একটু পর দোকানে ব্রুক আসলে সে বলে, চলো আজকে রাতে আমরা সিনেমা দেখতে যাই, আমি ট্রিট দেব। কিন্তু যে তার মুখের উপর না বলে দিয়ে শাটার নামিয়ে দেয়। এরপর শিন সেখানে আসে আর এজেকে নিয়ে সে একটি লেকের সামনে ক্যাম্পিংয়ের জন্য চলে যায়। তারা বিয়ার খেতে খেতে বলে, তোমার আর ব্রুকের মধ্যে কিছু হয়েছে নাকি? যে বলে, ব্রুক আমাকে ধোঁকা দিয়েছে। সে কালকে সম্পূর্ণ রাত আমার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু আমি তাকে সকালেও একটি অন্য ছেলের সাথে কোথাও যেতে দেখেছি। পরে সেন বলে, আরে ওই ছেলেটা তার ভাই হয়। এই কথা শুনে যে তো পুরো ঠাসকি খেয়ে যায়। পরের দিন সে ব্রুকের সাথে কথা বলতে গেলে সে তাকে স্টুপিড বলে তাড়িয়ে দেয়। এরপর সিন কাট হয়ে এজের বাড়িতে আসে। এজে সেখানে তার বাগানের গাছ কাটতেছিল। সেখানে সিন এসে তাকে একটি জিনিস দিয়ে বলে, একসাথে দুপুরের খাবার খাবে? যে বলে, এখন অনেক কাজ আছে। এই কথা শুনে সিন গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। একটু পর এজের বাড়িতে ব্রুক আসে। সে তাকে একটি ছবি দিয়ে বলে, বাড়িতে কেউ নেই? যে বলে, না। এই বলে তারা রুমে চলে যায়। তারপর কি হবে তোমরা তো বুঝতেই পারছো। এর মাঝেই ব্রুক এজেকে বলে, আমি পরের সপ্তাহে হোস্টেলে চলে যাব। যে বলে, এত তাড়াতাড়ি কেন? এরপর সেখানে এজের বাবা চলে আসে। তাদের দেখে সে বলে, নিচে আসো, কথা আছে তোমাদের সাথে। সে বলে, একটু আগে মিস্টার রবিন্স তাকে ফোন করেছিল। হাইওয়েতে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, সিন আর বেঁচে নেই। এই কথা শুনে সে তো হতাশ হয়ে পড়ে, কেননা একটু আগেও তার সাথে তার কথা হয়েছিল। যে কথা শুনে দৌড়ে রাস্তায় বেরিয়ে যায়। এর মাঝে ব্রুকও তার গাড়ি নিয়ে আসে। পরে তারা গাড়িতে করে পুলের মধ্যে যায়। সিনের মৃত্যুতে মুজো অনেক কষ্ট পায়। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পরে তার শেষ ক্রিয়া অনুষ্ঠানে তারা সবাই অংশগ্রহণ করে। মুজ আর যে অনেক কষ্ট পায় সিনের মৃত্যুতে। এরপর রাতে যে আর ব্রুক সিনের দেওয়া ওই প্যাকেটটি খোলে
সেটি ছিল একটি ইঁদুর মারার স্প্রে। তারা একা একটু সময় কাটায়। পরের দিন সকালে এই যে দোকানে আসলে দেখে মোজ একা বসে বিয়ার খাচ্ছে। সে এজেকে একটি বিয়ার দেয়। তারা সিনের মৃত্যু নিয়ে অনেক হতাশ ছিল। এই যে বলে, যা হবার তা হয়েছে, বাদ দাও, চলো এখন কিছু টাকা ইনকাম করা যাক। এই বলে তারা আবার এক হয়ে দোকানে কাজ করতে থাকে। এরপর এই যে বাড়ি আসলে দেখে ব্রুক আজকেই চলে যাচ্ছে। সে ব্রুককে বলে, তুমি না পরের সপ্তাহে যাবে? ব্রুক বলে, "না, কালকে রাতে খবর এসেছে, তাই আজকে যেতে হচ্ছে।" সে এজেকে একটি ছবি দেয় যেখানে শিন আর এই যে দুজনে একসাথে ছিল। এই যে ব্রুককে বিদায় জানিয়ে বাড়ি আসে। এরপরের দিন দেখা যায় মোজ আর সে দোকানের সকল কিছু ফ্রিতে বিলিয়ে দিচ্ছে। আর এর মধ্যে দিয়ে এই মুভির সমাপ্ত হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করতে ভুলো না। আজকের মতো এই